এসআইআর নিয়ে বাংলার মানুষ পেরেশানে আছে। আমরা দেখতে পাচ্ছি যাদের যেসব বাবা মাদের 5টা 6টা করে সন্তান আছে তাদেরকে নোটিশ করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? সব থেকে বড় জিনিস হচ্ছে এই এসআইআর। এই এসআইআরের নাম দিয়ে টোটাল ভারতবর্ষের বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে, মুসলিম সমাজকে ভোটার করে গোলাম বানাবার পরিকল্পনা। শুধু মুসলিম সম্প্রদায় বলে না, যারা দলিত আদিবাসী যারা আছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেককে গোলাম বানাবার একটা চক্রান্ত এ দেশ থেকে তাড়াবার একটা চক্রান্ত শুরু হয়েছে। কারণ আমরা যখন দেখলাম, যখন প্রথম খসড়া তালিকা বেরোলো, আমার দেশের যিনি নির্বাচন কমিশনার আছেন, যিনি আধিকারিক আছেন, তিনি বললেন কি, যার মা বাপের 2002 সালে নাম থাকবে, যার দাদু দাদি 2002 সালে নাম থাকবে, তাদের আর কোনো ছেলেমেয়েদের কোনো কাগজপত্র লাগবে না। আবার দেখলাম যখন খসড়া তালিকা যখন বেরোলো, তখন আমরা খুব খুশি, আমাদের মধ্যে খুব আনন্দ যে না, পশ্চিমবাংলার সমস্ত মুসলমান, ম্যাক্সিমাম মুসলমানের নাম আমাদের রয়েছে, তাহলে আমাদের কোনো টেনশন নেই। ও বাবা, ওনারা যে মুসলিম সমাজটাকে এভাবে শেষ করার চক্রান্ত করছে আমরা জানি না। তারপরে নতুন করে আবার শুরু হলো কি, মুসলিম সমাজটাকে শেষ করতে হবে, এদের যে কোনো ফিকিরে ডিবুটার করতে হবে। কারণ এরা বাংলাদেশ থেকে সব ছেলে মেয়েগুলোকে নিয়ে এসে নিজের সন্তান ছেলে মেয়ে হিসাবে পুষতে আরম্ভ করেছে। যার 4টে ছেলে, যার 6টা ছেলে, যার 7টা ছেলে, তাদেরকে হিয়ারিংয়ে পাঠাচ্ছে। যা আপনার বাপ, আপনি যাকে পিতা বলে মেনে গ্রহণ করছেন, তাকে আরও 6টা ছেলে বা 6টা সন্তান পিতা বলে দাবি করছে, আপনি হিয়ারিংয়ে আসুন। আজকে এভাবে মানুষকে পরেশান করছে। এবং যার 4টে ছেলে, যার 4টে ছেলে মেয়ে, তাকেও বলে 6টা ছেলে মেয়ে, তাহলে বাকি 2টো ছেলে মেশি জোগাড় করবে কোথা থেকে? আজকে এভাবে সারা বাংলার সমস্ত ম্যাক্সিমাম মুসলিম সম্প্রদায়কে আজকে হেনস্থা করার পরিকল্পনা করছে। আজকে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। আমি যেনারা আন্দোলন প্রতিবাদ করছেন, আমি সাফেরি সিদ্দিকী তিনাদের সাধুবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আন্দোলন করছেন, করুন, আরও বৃহত্তর আন্দোলন করুন, তবে হ্যাঁ, ভাঙচুর করে না। আমাদের সম্পদ, সরকারি সম্পদ বলে মানে কোনো জিনিস নাই, সব সম্পদ আমাদের, সরকারি কোনো জিনিস নাই। সরকার জিনিসগুলো পেলে কোথা থেকে? বিল্ডিং পেলে কোথা থেকে? সরকার ভিডিও যে চেয়ার ফিয়ার হ্যান ত্যান যা কিছু আছে পেলে কোথা থেকে? সব আমাদের ট্যাক্সের টাকা। আমাদের সম্পদ নষ্ট না করে আন্দোলন করুন, প্রতিবাদ করুন। এবং তার সাথে সাথে আমি আমার দেশের, আমার রাজ্যের সমস্ত নাগরিক ভাইদের কাছে অনুরোধ করব, সমস্ত নাগরিক ভাইদের কাছে অনুরোধ করব, আমার রাজ্যে যতগুলো পলিটিক্যাল দল আছে প্রত্যেকের কাছ থেকে আপনারা সরে দাঁড়ান। বাস্তব বলছি, প্রত্যেকের কাছ থেকে সরে দাঁড়ান। যতগুলো দল আছে এরা এক একটা দলে 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 এক একটা জায়গায় জায়গায় তারা স্টেজ তৈরি করে এসআইআরের বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে এই ব্যাটারা আমাদেরকে নিয়েও এই আজকের দিনে রাজনীতি করছে, আজকের দিনে আমাদেরকে নিয়ে ছেলে খেলামো করে বেড়াচ্ছে। আজকে এরা পারলে পারে না, প্রত্যেকটা দলের নেতা কর্মীরা একত্রিত হয়ে রাতারাতি আলোচনা করলো, মিটিং করলো, করে যে আমরা এতগুলো দল মিলে আমরা ঘোষণা করলাম দেশের জনগণের হাইরানির রক্ষার স্বার্থে, দেশের জনগণের, দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে, মানুষগুলোকে যে পরেশান করা হচ্ছে এগুলো বন্ধের স্বার্থে আমরা আগামী কাল থেকে 2 দিন 4 দিন 5 দিন আমরা সারা বাংলা বন্ধ করলাম। পারলে পারে না? এরা আন্দোলন করলে করতে পারে না? প্রত্যেকটা দল একত্রিত হয়ে সারা দেশের জনগণকে নিয়ে আন্দোলন করতে। আজকে তৃণমূলের মতো আন্দোলন করছে, সিপিএমের মতো আন্দোলন করছে, কংগ্রেসের মতো আন্দোলন করছে, আইএসএফের মতো আন্দোলন করছে, মিমের মতো আন্দোলন করছে, জেওপির মতো আন্দোলন করছে। তাহলে আজকে আমরা দেশের জনগণ একবার এদিকে একবার ওদিকে আমরা যাবো কোন দিকে? আমরা কার ডাকে যাব? কি আমাদের হয়ে লড়াই করছেন? কি আমাদের পক্ষে রাস্তায় নামছেন? আমরা দেখছি আপনারা আমাদেরকে নিয়ে খেলা করতে আরম্ভ করে দিয়েছেন। আসুন, আপনারা প্রত্যেকটা নেতা একটা টেবিলে বসুন, একটা টেবিলে বসে জনগণের অস্তিত্ব রক্ষার স্বার্থে, দেশের
জনগণকে শান্তিতে রক্ষার স্বার্থে, দেশের জনগণকে বাঁচাবার স্বার্থে, যাদের যে দেশের জনগণ, আমার রাজ্যের জনগণ ডি ভোটার যেন না হয়। আজকে দেশের এই রাজ্যের জনগণকে যেভাবে বিজেপি RSS সহ এই নির্বাচন আধিকারিক আজকে যেভাবে নাজেহাল করে বেড়াচ্ছে, এর বিরুদ্ধে রোখার জন্য বাপে 4টে 5টা 6টা ছেলে তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদেরকে বিডিও অফিসে নিয়ে গিয়ে লাঞ্ছিত অপমানিত করছে। এর বিরুদ্ধে আপনারা এক হয়ে কেন সারা বাংলা জুড়ে আন্দোলন প্রতিবাদ করতে পারছেন না? কেন আপনারা নেতৃত্ব দিতে পারছেন না? যখন আপনারা আলাদা আলাদা মঞ্চ তৈরি করছেন, আমি মনে করি আপনারা এই মুহূর্তে আমাদের বিপদের সময় আপনারা রাজনীতি করছেন। আমি আমার রাজ্যের সমস্ত জনগণের কাছে অনুরোধ করব, নেতা ছেড়ে দেন, ঝান্ডা ছেড়ে দেন। একজন নিজের পাড়া থেকে নেতা নির্বাচন করুন। পাড়া থেকে নেতা নির্বাচন করে একটা পাড়া ওয়াইজ আপনারা রাস্তায় নামুন। টোটাল মিডিয়ায় ঘোষণা করে দিন যে আমরা কোনো ঝান্ডা ধরছি না, কোনো নেতা আমরা চুজ করছি না, আমাদের পাড়া থেকে নেতা চুজ করছি। আগামী দিন আমরা এই কাজ করব, দেশের জনগণের কাছে আমরা অনুরোধ করব, তাহলে আগামী দিন আমরা সব রাস্তায় নামছি, আপনারাও নামুন। ইনশাল্লাহ অবশ্যই দেখবেন গণ আন্দোলন তৈরি হবে। এ দেশের জনগণকে যে হয়রানি করছে, অবশ্যই আমরা এগুলো রুখতে পারবো। আমরা শুনলাম যে ফুরফুরা শরীফেরও কিছু পীরজাদা আপনাদের পরিবারের, তাদেরও নাকি? অবশ্যই আমাদের ফ্যামিলির, মানে আমার চাচাজানদের থেকে নিয়ে ভাইজানদের এবং আমার বাড়ির মহিলাদের পর্যন্ত এরা হিয়ারিংয়ে পাঠিয়েছে, নানান রকম হিয়ারিংয়ে পাঠিয়েছে। নামের ভুল করে যে তারা 2002-এ নাম ছিল বাংলায়, সেটাকে AI-কে দিয়েছে ইংলিশ করার জন্য। যেমন আমার বাড়ির একটা ভাই তেবিয়ান সিদ্দিকী, বাংলায় লেখা আছে তেবিয়ান সিদ্দিকী, নাম এসছে কি মানে AI ইংলিশ উচ্চারণ করছে টেলিফোন সিদ্দিকী। এবং আমি আমার নামটা বলছি, আমার নাম বাংলায় আছে সাফেরি সিদ্দিকী, কিন্তু AI উচ্চারণ করছে সাফারি সিদ্দিকী। তাহলে নিজেরা ভুল করছে আর যে দেশের জনগণের উপরে তারা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে নাজেহাল করে বেড়াচ্ছে। এর বিচার হওয়া অবশ্যই দরকার আছে আমি মনে করি। তবে আমি টার্গেট নিচ্ছি, আগামী আমার ফুরফুরা দরবার শরীফের এলাকার মানুষেরা আজকে শুক্রবার, আজকে একটা প্রতিবাদ সভা এবং রাস্তা অবরোধ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। ওখানে কোনো দলের সভা হচ্ছে, সে কারণে পুলিশ আমাদের পারমিশন দেয়নি। আগামী মঙ্গলবার ফুরফুরা শরীফের গ্রামবাসীরা টার্গেট নিচ্ছে, আগামী মঙ্গলবার যদি করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে আপনারা আগামী মঙ্গলবার ফুরফুরা শরীফে, এই ফুরফুরা শরীফের জনগণের পাশে আপনারা দাঁড়াবার স্বার্থে বেলা 2:30 থেকে 3টের মধ্যে আপনারা আসবেন। বৃহত্তর আন্দোলন মিছিল এবং প্রতিবাদ সভা হবে। সকলকে আসার জন্য আমি আহ্বান করব আগামী মঙ্গলবার। হুমায়ুন কবিরের যে ওই 1 ফেব্রুয়ারি প্রোগ্রামটা ক্যান্সেল, ব্রিগেডে হবে না, এক্ষুনি খবর এসেছে। হবে না তো আমি জানি তো। দেবে না তো, ব্রিগেডে সবার দিচ্ছে।